হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্যস্ত শহর ছেড়ে চলে যাচ্ছি গ্রামে। তো গ্রামের খোলা হল। তো ভাবলাম যে অল্প অল্প করে ভিডিও করে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই। তো হচ্ছে সামনে হচ্ছে জানুয়ারি, নতুন বছর চলে আসছে। যায় দিন অবশ্যই ভালো যায়, আসে দিন কেমন আসে সেটা উপরওয়ালাই জানে, আমরা কেউ জানি না। কিছু কিছু জিনিস আছে শুধু উপরওয়ালার হাতেই ছেড়ে দিতে হয়, আমাদের মানুষের কিছু করার থাকে না। গতকালকে কি হবে, আগামীকালকে কি হবে সেটা শুধু আমরা জানি না, সেটা শুধু উপরওয়ালাই জানে। ভাগ্যের উপরও কিছু জিনিস ছেড়ে দিতে হয়। তো আমার মার সাথে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাওয়া, যেহেতু আমার স্বামীর বাড়ি এক ডিস্ট্রিক্টে, আমার বাড়ি অন্য ডিস্ট্রিক্টে, সেহেতু আমার অনেক জার্নি করেই যেতে হয় সাথে ছেলে দুইটাকে নিয়ে। এমনিতেও এত ঘন ঘন কোথাও যাওয়া হয় না, দেখা গেছে 1 বছর পরে একবার যাওয়া হয়। তো এদিক দিয়ে হচ্ছে এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা ওভাবে নিতে পারিনি, যতটুকুই নিতে পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। সো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে রেল স্টেশনে। ও মাই গড, দেখেন রেল স্টেশনের কি অবস্থা! মানে টিকিট কাটলেও আপনি যে ভালোভাবে একটা টিকিট কেটেও ভালোভাবে পরিবেশ করে একটু বসে যাওয়ার মতো না, মানে কার আগে কে যায় উঠবে এই একটা অবস্থা। অপেক্ষার অপেক্ষা। তারপরেও হচ্ছে যেভাবেই হোক যার যার গন্তব্যস্থানে সেই যেতেই হবে। এই যে হচ্ছে বসে আছি, ছেলেটা উপরে হচ্ছে আছে বসে থাকার পরও ভিতরে মানে এত পরিমাণ মানুষ, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যা বলার বাহিরে। তো যাই হোক, যার যার সবার যাত্রা শুভ হোক। তো আর দেখতে দেখতে চলে আসলাম, একদম হচ্ছে এসে নেমে পড়লাম। তারপরে হচ্ছে সামনে দেখলাম ফল ফ্রুটসের দোকানগুলো খুবই সুন্দর, যার জন্য হচ্ছে ক্যামেরার মধ্যে একটু বন্দি করে নিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে একটু ভালো লাগে, তাহলেই আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছি সেটা আমার মনে হয় একটু সার্থক হবে। তো দেখতে দেখতে হচ্ছে রাত হয়ে গেছে। সো রাত্রে আর কোনো ভিডিও আর নিতে পারলাম না। তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা দেখি কি করছে, বাচ্চাদেরকে একদম মুখ টুক ধুইয়ে তারপরে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমার মা হচ্ছে রান্না করছে। আসলে প্রত্যেকটা মেয়েদেরই বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন হচ্ছে বাবা মায়ের বাড়ির আদর ততদিন থাকে সবার ক্ষেত্রেই। যেদিন হয়তো বাবা মা চলে যাবে এই দুনিয়া থেকে, এই আদরটুকু আর পাবো না। তো যাই হোক, আমাদের মেয়েদের অ্যাকচুয়ালি কোনো বাড়ি হয় না। স্বামীর বাড়িতে গেলে শ্বশুর বাড়ি, বাবার বাড়িতে আসলে বাবার বাড়ি, খানিকটা সময়ের জন্য। তো এদিক দিয়ে হচ্ছে সকালবেলা আমার ছেলে আর হচ্ছে আমার বাইরের মেয়ে ওরা খেলাধুলা করতেছে বাহিরে। সো আমি বাড়ির সামনেটা হচ্ছে একটু ভিডিও ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়ে নিলাম। আর গ্রাম বাংলা মানেই হচ্ছে খোলামেলা সবুজ, হ্যাঁ, এটাই হচ্ছে গ্রামের যে একটা অরিজিনাল যে একটা রূপ। এটা হয়তো গ্রামের এই রূপ গ্রামে মানায়। আর এটা কম বেশি সবার কাছে অনেক ভালো লাগার মতো একটা প্লেস। সামনে একদম খোলা হল মাঠ, আর রাতে শীত, তারপর দিনে হচ্ছে খুব সুন্দর চমৎকার রোদ উঠেছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে যাদের ভালো লাগছে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।